দুর্নীতির অভিযোগে জেলে গিয়েছিলেন। নির্বাচনের জন্য শর্ত সাপেক্ষে জেল থেকে বেরিয়ে এসেছিলেন, কিন্তু জেল থেকে বেরিয়ে আরেক ঝামেলায় জড়িয়ে গেলেন এজন্যই যে স্বাতী মালিওয়াল যেভাবে অভিযোগ করছেন তাতে তার যে এই ঝামেলায় জড়ানোর একটা সূত্র রয়েছে সেটাই বোঝা যাচ্ছে। প্রিয় ভিউয়ার্স, প্রতিবেদনটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আপনার কোনো ক্ষতি হবে না, কিন্তু আমি ভিডিও করতে উৎসাহিত হব। এখন ঘটনা পরম্পরায় যদি আমরা দিল্লির দিকে তাকাই তাহলে দেখব যে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল কি জিনিস তা প্রকাশ হচ্ছে। তিনি প্রতিটি মানুষকে, বিশেষ করে রাজনৈতিক প্রতিটি প্রতিদ্বন্দ্বীকে যেভাবে আক্রমণ করেন, সে জায়গায় তিনি স্বাতী মালিওয়ালের মারপিটের ঘটনায় একেবারে চুপ, স্পিক নট, কিচ্ছু বলছেন না। অথচ দেখুন যে স্বাতী মালিওয়াল যে মন্তব্য করছেন এবং মারপিটের ঘটনাও স্বীকার করেছেন যে তা মুখ্যমন্ত্রীর আবাসে মুখ্যমন্ত্রীর পিএ দ্বারা তাকে আক্রমণ করা হয়েছে এবং তিনি বাড়িতে, অরবিন্দ কেজরিওয়াল তখন বাড়িতে উপস্থিত ছিলেন এবং তার মা বাবা উপস্থিত ছিলেন। এতদ সত্ত্বেও নিজের দলের রাজ্যসভা সাংসদকে মারপিট করা হচ্ছে ড্রয়িং রুমে, আর সেটা তিনি বাড়িতে থেকে বুঝতে পারেননি, সেটা বিশ্বাসযোগ্য হতে পারে না। আর এখানেই সব ঝামেলার সূত্রপাত, যে কেজরিওয়াল অভিষেক মনু সিংভির জন্য রাজ্যসভা টিকিট দিতে চেয়েছিলেন, আর সেই টিকিট স্বাতী মালিওয়ালের কাছ থেকে কেড়ে নিয়ে অভিষেক মনু সিংভিকে দিতে চেয়েছিলেন। যেভাবে কেজরিওয়াল নিজে দুর্নীতির দায়ে আইনি ঝামেলায় জড়িয়েছেন, তাতে অভিষেক মনু সিংভিকে উপহার দিলে এতে যে অনেক সুবিধা পাবেন সেটাই পরিষ্কার হয়ে যাচ্ছে, এবং তিনি যে নিজের স্বার্থের জন্য অনেক দূর যেতে পারেন সেটাই কিন্তু বোঝা যাচ্ছে। কেননা স্বাতী মালিওয়াল মাত্র 4 মাস হয়েছে সংসদ হিসেবে নির্বাচিত হয়েছে। এই মাত্র 4 মাসের মধ্যে এমন কি প্রয়োজন দেখা দিল যার কারণে স্বাতীকে পদত্যাগের কথা বলতে হচ্ছে। আসলে কেজরিওয়াল নিজের স্বার্থটাকে অগ্রাধিকার দেন বলেই এভাবে স্বাতী মালিওয়ালের কাছ থেকে সাংসদ পদ কেড়ে নিয়ে অভিষেক মনু সিংভিকে দিতে চান, যাতে অভিষেক মনু সিংভির মতো দোদে উকিলের যে আইনগত দিক দিয়ে কূটনৈতিক মারপ্যাচ রয়েছে সেটাকে কাজে লাগাতে পারেন এবং রাজনৈতিক পথটাকে আরও দীর্ঘ করতে পারেন এবং নিষ্কণ্টক করতে পারেন, সেই আশায় তিনি স্বাতী মালিওয়ালকে ব্যবহার করতে চেয়েছিলেন। সেখানেই স্বাতী মালিওয়াল বলেছেন যে তাকে যদি সুন্দরভাবে বলা হতো তাহলে তিনি সাংসদ পদ তো ছাড়তেন, এমনকি দলের জন্য প্রাণ দিতেও রাজি ছিলেন। অথচ দেখুন যে স্বাতী মালিওয়ালকে মারপিটের পর পুরো দল স্বাতী মালিওয়ালকে একগড়ে করে দিয়েছে, এমনকি আতিশি পর্যন্ত অভিযোগ তুলছেন স্বাতী মালিওয়ালের দিকে, এমনকি তাকে নিয়ে অনেক কথা বলা হচ্ছে। এটাই কেজরিওয়ালের যে রাজনৈতিক চরিত্র একটা প্রকাশ পাচ্ছে, সেটা কিন্তু দিল্লির দরবারে এমনকি দেশের দরবারে আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে। কেননা রাজনৈতিক দিক দিয়ে এত ঝামেলা সৃষ্টি করা বৈধ কোনো রাজনৈতিক নেতা ভূভারতে পাওয়া যাবে বলে মনে হয় না। এক তো সুপ্রিমো হিসেবে এবং মুখ্যমন্ত্রী হিসেবে দুর্নীতিতে অভিযুক্ত,
এবং তিনি যে নাচুরবান্ধা হয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী পদ না ত্যাগ করার মধ্যে দিয়ে পরিষ্কার হয়ে যাচ্ছে। তিনি অবশ্যই যদি সততা থাকতো তাহলে তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে এবং যে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত তা থেকে রেহাই পেয়ে সৎ সাহসে এবং দৃঢ়তার সঙ্গে এবং আত্মবিশ্বাসী হয়ে ফের মুখ্যমন্ত্রীর পদে বসতেই পারতেন। কিন্তু তিনি সেটা না করে একটা সাংবিধানিক সংকট সৃষ্টি করার মধ্য দিয়ে দিল্লিকে আরও একটা নতুন রাজনৈতিক পট পরিবর্তন সৃষ্টি করার মাধ্যমে তুলে আনছেন এখানেই। এবং জেল থেকে বেরোনোর পর কোথায় তিনি নির্বাচনী প্রচারে মনোযোগ দিয়ে দলের যাতে জনপ্রিয়তা আরও বাড়ে এবং দলের যাতে লোকসভা আসনে প্রার্থী আরও বাড়ে সেদিকে মনোযোগ দিবেন না, তিনি কি করছেন নিজের স্বার্থের জন্য এই সময়টাকেও কাজে লাগাচ্ছেন, যার কারণে স্বাতী মালিওয়ালকে মারপিটের মতো ঘটনাটা ঘটে গেছে। আশা করি দিল্লি এবং দেশের মানুষ পুরো চিত্রটা ভালো করে বুঝতে পারছেন এবং সেভাবেই তার বা কেজরিওয়ালের যে রাজনৈতিক চরিত্র তা ভালো করেই অনুধাবন করতে পারবেন ভারতের মানুষ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন।